আদিত্য তো আমেরিকা যাচ্ছেই না। মানে? মানে আদিত্য আমেরিকা যাওয়ার নাম করে আমার সাথে থাকতে আসছে, সিম্পল। আদিত্য আমাকে বলেছে যে ও আমাকে ছেড়ে কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না। আদিত্য শুধু আমার, শুধুই আমার। নীনা, হ্যাঁ মা। কি হয়েছে? দেখো না টিনা কিসব বলছে আদিত্য নাকি ওর কাছে থাকবে বলে আমাদের মিথ্যে কথা বলেছে, আমেরিকায় যাবে। এই তো আদিত্য তো আমার সামনেই। কি? আদিত্য তোমার সামনে? উমা, এ আবার কি কথা? খোকা তো স্নান করতে গেছে। যাক, এটা বলতেই আমি তোমাকে ফোন করেছিলাম। রাখছি, বাই। ফোন রেখে দিল? হ্যাঁ বলছি ফোনটা রেখে দিল? হ্যাঁ মা, ফোনটা রেখে দিল। কি সব বললো গো? তোকে বললাম না খোকা স্নানে আছে। হ্যাঁ, আর এই তো আমি তো নিজের হাতে ভিসা, পাসপোর্ট, এয়ার টিকিট সব রাখলাম আমার সামনেই তো। হ্যাঁ ওর মাথাটা বোধহয় সত্যি খারাপ, তাই না মা? হ্যাঁ, খোকাও তো তাই বলেছে। হরনা তোকে ডাক্তার দেখায় না কেন? ওর তো টাকার অভাব নেই। হরনাথের সময়ের অভাব, মেয়েকে দেখবে কখন? ততদিনে আরেকটা মেয়ে সর্বনাশ করবে। সব কথা শুনলে বুকটা কিরম চ্যাত করে ওঠে। নীনা, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। জানি। বুঝলে, ওই ওষুধগুলো মনে করে খেও, কিন্তু আবার বিয়ে বাড়ির আনন্দে আত্মহারা হয়ে ভুলে যেও না যেন। আরে না না, আমি যাই করি না কেন কাণ্ডজ্ঞানটা আমার ঠিকই থাকে। তোমরা বরং চোখ কান একটু খোলা রেখো, আমার জন্য আর ভাবতে হবে না। আর আমার জন্য যা ভাবো সে তো দেখলাম। ছি 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 ছি, বেনু শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে বলো তো? হ্যাঁ, সবার বাড়ি থেকে কত হইচই করে সবাই মিলে যাচ্ছে, আর আমার এখান থেকে আমি একা। তিনগুলে যেন আমার কেউ নেই। ওভাবে বলছো কেন? সবকিছু যদি ঠিকঠাক থাকতো, পরিস্থিতি যদি অনুকূলে থাকতো, যেতাম না? পরিস্থিতি অনুকূলে থাকতো মানে? এই পরিস্থিতিটা কি ছিল? এটা তো যেচে এরকম করা হয়েছে। কে বলেছিল খুঁচিয়ে ঘা করতে বলো তো? কি ফল হলো এখন? দেখছো বাড়ির অবস্থা, সবাই যেন একটা কেমন হয়ে গেছে। মায়াটার দিকে তুমি তাকাতেই পারছি না, বেচারি মন দিয়ে পড়াশোনাটা পর্যন্ত করতে পারছে না। ঠিক আছে, আমি দেখছি। বৌমা, হ্যাঁ, তোমার মনে আছে তো? কি? আমি কিন্তু কালকেই চলে যাচ্ছি। ও, তোমার যে ওই জামাইয়ের জন্য একটা জামা প্যান্টের পিস আনার কথা ছিল। কিছু মনে করবেন না মা, আমি একেবারে ভুলে গেছি। মানে এত রকম ঝামেলার মধ্যে থাকি না যে। দেখেছো, তুমি তো বলো আমি নাকি সব সময় টিক টিক করি। তা দেখেছো তো তোমার বৌমার কাণ্ডজ্ঞানটা, কিরকম দায়িত্ব। তুমি যে দিতে পারবে না সেটা তো আগেই বলতে পারতে বৌমা। মা প্লিজ, আমি ক্ষমা চাইছি। না না, ঠিক আছে ঠিক আছে। এক কাজ করুন, আমি বরং টাকা কিছু মেয়ে জামাইকে দিন না। না 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 বৌমা, টাকার দরকার নেই। ওই আত্মীয় স্বজনকে না টাকা দেওয়াটা ঠিক ভালো দেখায় না, জানো। ঠিক আছে, ছেড়ে দাও। মায়াটার ওইদিকে পরীক্ষা। দেখো, জিনিস দেওয়াটা তো বড় কথা নয়, কিন্তু তোমরা যদি যেতে, সবাই বিয়ে বাড়িতে উপস্থিত থাকতে, ভালো হতো। হ্যাঁ, যেতে পারলে তো নিশ্চয়ই যেতাম মা, উপায় নেই বলেই। উপায়? আর উপায়? আমাদের আর এ জন্মে উপায় হবেও না। বাবা, মায়ার মাধ্যমিক পরীক্ষার পর বরং আমরা সবাই মিলে বাইরে কোথাও বেড়াতে যাব। হ্যাঁ, সেটা মন্দ বলেনি, বুঝলে। ওই তো, বুঝলে, তোমার বোনের বাড়ি নয় যাবো সেই সময়, কি বলো? মা, এটা কেন নিচ্ছেন?
কেন, এই গামছাটাই তো আমি ব্যবহার করি। না না না, এটা নেবেন না। আমার কাছে আলমারিতে একটা ভালো টাওয়েল আছে, আমি সেটা বার করে আমি চেঞ্জ করে আসছি। দাঁড়াও দাঁড়াও বৌমা, শোনো, সে হবে কোন পরে, তুমি একটু বসো তো, তোমাকে একটা জিনিস একটু দেখিয়ে নিই, বসো। দেখো তো বৌমা, ঠিক করেছি যে বিয়েতে এই শাড়িটা আর বউ ভাতে এই শাড়িটা পরবো, ঠিক হবে না? দুটো শাড়ি ভালো, কিন্তু গতবারে পুজোর শাড়িটা কেন নিচ্ছেন না? না না বাবা, ওটা বড্ড ঝকঝকে, ও পারি না আমি অত। আমি টাওয়েলটা নিয়ে আসছি। এই তো কাকিমা। এই যে অসীম, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। শোনো, আমার তো যাবার সময় হয়ে গেল, তা এরা কিন্তু সব রইলো, এদের সবাইকে দেখো কেমন। এই কটা দিন তুমি কিন্তু বাবা হুটহাট করে বাইরে কোথাও চলে যেও না। আর ওই যে সাইটে ফাইটে থাকা, ও কিন্তু একদম চলবে না, মনে থাকবে তো? আমি চেষ্টা করবো কাকিমা। না না, চেষ্টা কি, পারতেই হবে তোমাকে। দেখছো তো এবাড়ির মানুষগুলোকে, তোমার কাকার এখন বয়স হয়েছে, তুমি তো এবাড়ির একটা অবলম্বন নাকি। তা বটে। কাকিমা, বলো। আপনি আপনি টাকাটা রাখুন। এই কি, এই এতগুলো টাকা, এই টাকা নিয়ে আমি কি করব? কি করব মানে? কিচ্ছু করবেন না, জাস্ট রেখে দেবেন। আসলে এত দূর দেশে যাচ্ছেন, সঙ্গে কিছু টাকা থাকাটা খুব দরকার। পাগল ছেলে। আরে বাবা, আমি তো যাচ্ছি আমার বোনের বাড়িতে, ওখানে আমার কি দরকার টাকা? রাখুন না। আসলে কাকিমা, কোনোদিন কাউকে এভাবে টাকা দিতে পারিনি তো। আচ্ছা, ধরুন ধরুন স্টেশনে গিয়ে আপনার খুব খেতে ইচ্ছে করল, তখন? কিংবা ছ্যা, সেজন্য খুচরো টাকা আমার কাছে আছে। তাহলেও রাখুন না, প্লিজ, না করবেন না। ধরুন আপনার যদি মায়ের জন্য কিছু একটা কিনে আনতে ইচ্ছা হয়, তখন কি করবেন? প্লিজ প্লিজ কাকিমা, রাখুন। কিন্তু এই এতগুলো টাকা, আশ্চর্য! কাকিমা, এটা কি কম্বল নাকি যে ব্যাগে অনেকটা জায়গা নেবে? আপনি রাখুন, যা খরচা হয়ে হবে বাকিটা না হয় ফিরে এসে আমায় ফেরত দেবে। ঠিক আছে বলছো যখন দাও। তবে অসীম, এটা কিন্তু সত্যি অনেক বেশি টাকা। রাখুন তো। মা, আপনার টাওয়েলটা। দেখেছো বৌমা, এ ছেলের কাণ্ড দেখো, হাত খরচের জন্য এতগুলো টাকা আমাকে দিচ্ছে। কি করি বলো তো? আপনি বলুন না, এত দূর দেশে যাচ্ছে, সঙ্গে কিছু টাকা থাকা ভালো না? রেখে দিন মা। তবে অসীম, টাকা দিলেই কিন্তু সব দায়িত্ব শেষ হয়ে যায় না। তোমার কাকা, বৌমা, মায়া, এরা সবাই কিন্তু রইলো, এদের সকলের ভার তোমার উপর। তুমি এদের কিন্তু একটু দেখো কেমন। আমি চেষ্টা করব কাকিমা। আরে বাবা, এসছি, এরকম রান্না, নিজের রান্না না নামিয়ে আসা যায়? বলো না। বুঝছি বুঝো, রান্না 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 চাইলে চোখ বন্ধ করো। কেন? কেন কথা বলো বলো তো? আমি যখন বলছি, স্বামী বলছে তো, চোখটা বন্ধ করো। এই যে, বুঝলাম। হ্যাঁ, করবে না কিন্তু। চাকুরি সংবাদ, সুন্দরী যুবতী প্রয়োজন, সহকারী মহিলা প্রয়োজন, যোগাযোগ। হ্যাঁ, আর এরপর এই নিচটাতে এইখানে আমার নাম লেখা থাকবে, আর এখানে বড় বড় করে দোকানের নাম। ভাল না? না, ভালো না। তোমার ভালো লাগে না? এভাবে কাগজ সেটে মহিলা প্রয়োজন দোকানের জন্য এই ধরনের বিজ্ঞাপন আমার ভালো ঠেকছে না। হে বাবা, কিন্তু সবাই যে বললো যে এইরকম করে লোক টোক রেখে দোকানটা ঝাঁ চকচকে করবে। বিক্রি বাড়াবার ব্যাপারে এসব অদ্ভুত স্ট্র্যাটেজি কিন্তু। তাহলে কি বলছো, তাহলে করবো না নাকি?
না সেটা তো বলিনি, করতে হয় করো, সবাই যখন বলেছে তখন তো করতেই হবে, আখেরে তোমার যদি লাভ হয় কেন করবে না। অবশ্য দোকান ঝকঝকে করার পেছনে আজকাল তোমার যা উন্নতি হয়েছে। এই যে ঠিক না, না না না, তুমি 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 আমাকে এইগুলো সব পড়ালে, তুমি আমাকে কিনে দিলে, আবার পড়লে পরে তুমি হাসবে, এইটা তো ঠিক না। আরে বাবা, অন্যরকম লাগে তোমায় দেখতে, সত্যি। মুন্ডু, এই পোশাকে আমার জড়ো ভরত লাগছে। এই যে আমার ওই পায়জামা ছিল, ভালোই ছিল, বেশ দিব্যি হাওয়া খেলতো, আমি একটা মন খুলে গান করতে পারছি। খুলে ফেলবো? একদম নয়, খুব ভালো লাগছে, অন্যরকম লাগছে তোমাকে। আমি দেখছি আর আসছো, বুঝতে পারছি আমি। না রে বাবা, সত্যি অন্যরকম লাগছে তোমায় দেখে, মনে হচ্ছে একদম অন্য একটা মানুষ, হ্যান্ডসাম লাগছে। ঠিক তো? হ্যাঁ, তুমি বলে বলে আমি তাই পড়ে আছি, তা নাহলে আমার যে অস্বস্তি হচ্ছে না, সব সময় খালি মনে হচ্ছে আমি আমি যে খুলে ফেলি। একদম নয়, এইসব পোশাকই তোমাকে পরতে হবে, আর অ্যাসিস্ট্যান্টও রাখতে হবে। হ্যাঁ ঠিক বলেছ। আসলে কি জানো, আমি না দোকানটা নিয়ে খুব ভাবি, নানা রকম চিন্তা করি, মানে কি করে দোকানটা একটু বড় হবে, একটু আরো ঝকঝক করবে, এইসব। হ্যাঁ, হবে গো, আস্তে আস্তে হবে। দেখো, নতুন দোকান, নতুন স্টক, সব নতুন নতুন ডিজাইনস। হ্যাঁ, মানে কাস্টমার মানে চেয়ে থাকবে, হ্যাঁ, দোকানে ভর্তি হয়ে থাকবে, সবাই খালি বিল লেগে মাল দেবে, একদম, আর ভিড় হয়ে থাকবে, আমি দূর থেকে বসে বসে গান গাইবো। সব ব্যাপারে এই গানটাকে মাঝখানে ঢোকাও কেন বলো তো? কেন? অদ্ভুত, না এক এক সময় কথা বলো না, মানে আমি চমকে যাই একেবারে। আরে তুমি চমকার এখন কি দেখেছো, আর কত বাকি আছে তা তুমি জানো? হ্যাঁ, চমকে দেবো, হ্যাঁ, রাত্রে এসে তোমায় চমকে দেবো আমি। তুমি ততক্ষণ ইয়ে করো না, ওই ওই যে খেলার আগে কি করে, গেম আপ, ওই করো, ওয়ার্ম আপ। হ্যাঁ, তুমি গরম হতে থাকো, আমি এসে রাত্রে তোমার ঠান্ডা করো। কি? তাহলে টেনশন হচ্ছে? ডোন্ট ওয়ারি ডার্লিং, ওকে বাই। তোমার তাড়াতাড়ি ফিরো। চমক। ঘুড়িটা কোথায় গেল গো? ঘুড়িটা পাচ্ছি না তো। তবু ভালো বেগম আক্তারের হুঁশ ফিরেছে। আমি তো ভাবলাম ও চোখ আর খুলবে না। লাগবে কিছু? হ্যাঁ বলছি কিছু লাগবে? হ্যাঁ, ওই ঘড়িটা খুঁজে পাচ্ছি না। দেখছি। লতা, কিছু বলবে? আমার কি পাচ্ছ না পার্স? দেখছি। তোমার গানের গলাটা কিন্তু বেশ, মানে খারাপ না, মানে বেশ ভালো। থ্যাংক ইউ। কিন্তু লতা, কিন্তু তুমি কিরকম বদলে যাচ্ছ, হিন্দি সিনেমার হিরোইনদের মতো চুল টুল কেটে ফেলছো। জানো, আমাকে দিয়াও এটা বলে, হিন্দি সিনেমার হিরোইনদের মতো। এখন তোমার মন জুড়ে শুধু গান না, গান গান আর গান। আমার গান তো ভালো, তুমি তো বললে। তুমি শুধু আমার, আর কারো নয়, শুধু আমার। অত গান গান করবে না, তোমার ভালো লাগে না। আগে তুমি আমার সাথে ঝগড়া করতে, টাকা পয়সা নিয়ে, মদ জুয়া নিয়ে। আমি সেই লতাকে চিনি,
খোপা বাঁধা, হারিয়ে যাওয়া, কি করব বুঝতে না পারা একটা মুখ। সেই লতা কোথায়? তোমার সামনেই আছে, শুধু একটাই তফাৎ, আমি বাঁচার একটা নতুন মানে খুঁজে পেয়েছি। শঙ্কর কাকু আমার জীবনের একটা নতুন মানে খুঁজে দিয়েছে, আমার গান ফিরিয়ে দিয়েছে আমাকে। জানো, আজকাল সকালে ঘুম থেকে উঠলে বেশ খুশি খুশি লাগে আমার। কিন্তু আমি আমি কি পেলাম? আগে যখন তোমাকে দেখতাম তখন মনে হতো যে তুমি আমার খুব কাছে আছো। আমি এখন অফিসে বেরোনোর সময় দেখি তুমি রেওয়াজ করছো, যখন অফিস থেকে ফিরে আসি দেখি হয় দিয়াকে পড়াচ্ছ আর নইলে গান 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 গান। আমি 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 শিল্পী নই, আমি সঙ্গীত রসিকও নই। আমার এত গান ফান ভালো লাগে না। আমি শুধু বুঝতে পারি এই গান আমার থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে। আমি ধরতে চেষ্টা করছি কিন্তু নাগাল পাচ্ছি না। লতা, রোজ রোজ ঝগড়া করাটাও তো আমাদের একটা অভ্যেস, রোজকার অভ্যেস, রোজকার অভ্যেস। কিরে, কি বিড়বিড় করছিস? উফ মা, এই জিওগ্রাফির পাহাড়গুলো নদীগুলো মনে রাখাতে কি টাফ। তাই? আরে তাই মানে এখনো কতগুলো কবিতা মুখস্থ করতে হবে জানো? মানে কবিতা মুখস্থ? মানে আরে ওই শ্বেতা বলছিল ওরালের জন্য নাকি 10-12 লাইন করে এখনো সব মুখস্থ করতে হবে, পুরো পুরো ধরতে পারে যদি। তোর কি একটা কবিতাও মুখস্থ নেই? না না, মুখস্থ থাকবে না কেন, সবই পড়েছি, কিন্তু কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে গো। ও, তার মানে এখন কবিতা মুখস্থ চলবেই তো? আর একটু মা, তারপরেই শুয়ে পড়বো। হ্যাঁ, কিন্তু কাল পরীক্ষা, এটা যেন মনে থাকে। হ্যাঁ মা, ঠাম্মি কি নিয়ে ঝগড়া করছিল গো? মায়া, বড়দের কথা তুমি কেন শুনেছ? তোমার এখন পড়াশোনা করার সময়। তার থেকে তুমি জিওগ্রাফিতে কি রিভার্স আছে, কটা কবিতা মুখস্থ হয়েছে সেটা তুমি ভালো করে পড়ে দেখো, বুঝেছো? তাহলে তাড়াতাড়ি শুতে পারবে। মন দিয়ে পড়ো। কপালের আঘাত সেরেছে? তুমি এত পরিশ্রম করো কেন সীমা? আমার কষ্ট হয় না বুঝছে? বৌমা, ও বৌমা, একবার একটু এদিকে এসো তো। হ্যাঁ, আসছে। শিগগির এসো। উফ, দেখেছো নেটটা চালিয়ে চলে গেল, এরপর গাদা গাদা বিলাসে ঠাম্মি আবার। এরকম ইমেল মাকে কে পাঠানো?